হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 13 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো গলনের বিপরীত প্রতিক্রিয়া হলো, এর উত্তর হবে কঠিনীভবন। 2 নম্বর প্রশ্ন হলো পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী সেটি হলো, এর উত্তর হবে বাষ্পীভবন। 3 নম্বর প্রশ্ন হলো অ্যামোনিয়াম আয়রনের সংকেত হলো, এর উত্তর হবে NH4+। 4 নম্বর প্রশ্ন হলো কিউপ্রিক ক্লোরাইড যৌগে তামার যোজ্যতা কত, এর উত্তর হবে 2। 5 নম্বর প্রশ্ন হলো 0 ডিগ্রি সি উষ্ণতায় 2 গ্রাম বরফকে 2 গ্রাম জলে পরিণত করতে তাপ লাগবে, এর উত্তর হবে 160 ক্যালোরি। 6 নম্বর প্রশ্ন হলো Na+ এবং SO2 দ্বারা গঠিত যৌগের সংকেত হবে, এর উত্তর হবে Na2SO4। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো 0 ডিগ্রি সি এবং 0 ডিগ্রি এফ এর মধ্যে কোনটির মান বেশি, এর উত্তর হবে 0 ডিগ্রি সি। একের অথবাতে আছে ডিজিটাল থার্মোমিটারে ড্যাশ থাকে না, এর উত্তর হবে পারদ থাকে না। 2 নম্বর প্রশ্ন হলো একটি শূন্যযোজী মৌলের নাম করো, এর উত্তর হবে হিলিয়াম। 2 এর অথবাতে আছে এই যে বিক্রিয়াটি, এটি কি ধরনের বিক্রিয়া, এর উত্তর হবে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন। একের অথবাতে আছে 104 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। দু নম্বর প্রশ্ন হলো পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি, এর উত্তর হবে নিউট্রন। আর এর সাথেই আছে একটি মৌল এক্স এর যোজ্যতা 2 এবং অপর একটি মৌল ওয়াই এর যোজ্যতা 3 হলে যৌগটির সংকেত লেখো, এর উত্তর হবে X3Y2। 3 এর অথবাতে আছে সমতা বিধান করো। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, এর উত্তর হবে ভিটামিন এ। 2 নম্বর প্রশ্ন হলো শক্তি পাওয়া যায় না এমন একটি খাদ্য উপাদান হলো, এর উত্তর হবে ভিটামিন। 3 নম্বর প্রশ্ন হলো কয়টার রোগ হয় যার অভাবে, এর উত্তর হবে আয়োডিন। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে, এর উত্তর হবে কেরাটিন। 2 নম্বর প্রশ্ন হলো জলে দ্রবণীয় একটি ভিটামিনের নাম লেখো, এর উত্তর হবে ভিটামিন সি। এরপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ ও প্রাণীরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে। 2 নম্বর প্রশ্ন হলো প্রোটিনের একটি কাজ লেখো, আর এর সাথে আছে লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 14 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো বরফ গলনের লিন তাপ প্রতি গ্রামে, এর উত্তর হবে 80 ক্যালোরি। 2 নম্বর প্রশ্ন হলো সীসার চিহ্ন হলো, এর উত্তর হবে পিবি। 3 নম্বর প্রশ্ন হলো Al2O3 তে Al এর যোজ্যতা, এর উত্তর হবে 3। 4 নম্বর প্রশ্ন হলো গলনের বিপরীত প্রতিক্রিয়া হলো, এর উত্তর হবে কঠিনীভবন। 5 নম্বর প্রশ্ন হলো ক্যালসিয়াম পরমাণু দুটির ইলেকট্রন বর্জন করলে হবে, এর উত্তর হবে Ca2+।
এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, একটি বস্তুর উষ্ণতা ৪০ ডিগ্রি সি হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো। ২ নম্বর প্রশ্ন হলো, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সমতা বিধান করো এবং এটি কি ধরনের বিক্রিয়া তা উল্লেখ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান হওয়ার মধ্যেও উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না। এমন হতে পারে কি? উদাহরণ দাও। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বিষ সদৃশ্য চিহ্নিত করো। এখানে উত্তর হবে গ্লুকোজ। ২ নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক রং মানবদেহের উপকার করে ও কৃত্রিম রং দেহের ক্ষতি করে। উক্তিটি ব্যাখ্যা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, মানবদেহে প্রত্যহ জলের প্রয়োজনীয়তা কত? আর এর সাথে আছে জীবদেহে জলের দুটি গুরুত্ব লেখো। ৩ এর অথবাতে আছে পেশিতে উপস্থিত প্রোটিনের নাম ও রক্তে উপস্থিত দুটি প্রোটিনের নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, মানবদেহে খাদ্যবস্তুর গুরুত্ব লেখো। আর এর সাথে আছে খাদ্যতন্তুতে উপস্থিত রাসায়নিকের নাম লেখো। ৪ এর অথবাতে আছে কার্বি, বেরি, রিকেট, রাতকানা ও সরল গলগণ্ড প্রদত্ত রোগগুলি কোন কোন খাদ্য উপাদানের অভাবে হয় তা উল্লেখ করো। এরপরে ১৫ নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, 0 ডিগ্রি সি উষ্ণতার ১০ গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতার ১০ গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ লাগবে। এর উত্তর হবে ৮০০ ক্যালোরি। ২ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন গাছের পাতা রাত হলে মুড়ে যায়? এর উত্তর হবে বাবলা। ৩ নম্বর প্রশ্ন হলো, ফেরাস সালফেট দ্রবণে নিচের কোন যৌগটি যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে? এর উত্তর হবে PaCl2। ৪ নম্বর প্রশ্ন হলো, Al পরমাণু কটি ইলেকট্রন ছাড়লে Al3+ ক্যাটায়ন উৎপন্ন করে? এর উত্তর হবে ৩টি। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, তাপ বলতে কি বোঝায়? এর উত্তর হবে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু সাধারণত ঠান্ডা হয়। ১ এর অথবাতে আছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, কোনো পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হলে লিনতাপ বর্জন করে। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখো। এর উত্তর হবে NH4 2SO4। ২ এর অথবাতে আছে একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। তারপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কেন? উত্তরগুলি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। ১ এর অথবাতে আছে ৪০ ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো। উত্তরগুলি দেখে তোমরা একটু নোট ডাউন করে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, তুতের দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ পড়ে কেন? সমিত সমীকরণ দাও। ২ এর অথবাতে আছে একটি মৌলের ভর সংখ্যা ৪০, পরমাণু ক্রমাঙ্ক ২০, মৌলটির প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। এর উত্তর হবে প্রোটন সংখ্যা হবে ২০, ইলেকট্রন সংখ্যা হবে ২০ ও নিউট্রন সংখ্যা হবে ২০। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি আয়োডিনের অভাবজনিত সমস্যা নয়? এর উত্তর হবে রিকেট। তারপরে আছে পূর্ণবাক্যে উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, হজম হয় না অথচ উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্যের মতো রোগ প্রতিরোধ সাহায্যকারী খাদ্য উপাদানগুলিকে ড্যাশ বলে? এর উত্তর হবে খাদ্যতন্তু বলে।
2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, গাছের খাদ্য তৈরির সময় উৎপন্ন অক্সিজেন আসলে ড্যাশ ভেঙে তৈরি হয়? এর উত্তর হবে জল ভেঙে তৈরি হয়। 3 নম্বর প্রশ্ন হলো, একটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। এর উত্তর হবে গ্লোবিউলিন। তারপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের শ্রেণীবিভাগ করো। এর উত্তর হবে তেলে বা ফ্যাটে গুলে যায় ভিটামিন এ, ডি, ই, কে, আর জলে গুলে যায় ভিটামিন বি, সি। 2 নম্বরে আছে প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য কাকে বলে, একটি করে উদাহরণ দাও। এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। এরপরে 16 নম্বর স্কুলের প্রথমে আছে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? এর উত্তর হবে 100 ডিগ্রি সি। 2 নম্বর প্রশ্ন হলো, এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ প্রবাহিত হচ্ছে, কোন বস্তুর উষ্ণতা বেশি? এর উত্তর হবে এ বস্তুর। 3 নম্বর প্রশ্ন হলো, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো, তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 5 নম্বর প্রশ্ন হলো, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। এরপরে 6 নম্বরে আছে নিচের রাসায়নিক সমীকরণগুলির সমতা বিধান করো। এখানে উত্তরগুলি দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। এরপরে 7 নম্বরে আছে নিচের বিক্রিয়াগুলির প্রকৃতি কিরূপ। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো, অ্যামোনিয়া হলো ড্যাশের অভাবজনিত রোগ। এর উত্তর হবে লৌহ। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, চুলের নখে ড্যাশ প্রোটিন থাকে। এর উত্তর হবে কেরাটিন প্রোটিন থাকে। 3 নম্বরে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন হলো, চাউমিনে উপস্থিত কৃত্রিম ক্ষতিকারক পদার্থটির নাম লেখো। এর উত্তর হবে অ্যাজিনোমোটো। এরপরে আছে সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কিয়াশিয়রকর কি, এর লক্ষণগুলি লেখো। উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।